আনিকা, আপনার ব্যবসা পাতির কি অবস্থা? জি আপু, আগের থেকে একটু কম ভালো, কারণ তা এখন তো সবারই অবস্থাই সবারই ভালো না। একই অবস্থা। ওই 6 দিনের গ্যাপে কত মানুষের যে কন্ট্রাক্ট ছুটে গেছে ওই 6 দিনের ইসেতে, বিশেষ করে যারা আপওয়ার্কে হ্যাঁ, কাজ করে। আপওয়ার্কটা তো খুব বেশি প্রফেশনাল, যেমন ফাইবার জানাই হ্যাঁ, দিছিল, বুঝছেন? জি। ফাইবার জানাই দিছিল, আউট অফ অফিস করে দিছিল বাংলাদেশি গুলাকে। কিন্তু আপনার হচ্ছে এই আপওয়ার্ক এই কাজটা করতে পারে নাই। আপওয়ার্ক একটু বেশি প্রফেশনাল তো, তো এই জন্য আপওয়ার্কের অনেকের আপনার হচ্ছে যে কন্ট্রাক্ট ছুটে গেছে। রেকর্ডিংটা চালু হয়ে গেছে নাকি দাঁড়ান। ওকে, রেকর্ডিং চালু আছে। না, আমি ক্লাস স্টার্ট করে দিলাম, মাঝখানে কেউ না বুঝলে কোশ্চেনটা রেখে দিবেন, পরবর্তীতে আমাকে করবেন, ঠিক আছে? ক্লাসের মাঝখানে কম কথা বললে আপনার এই ক্লাসটা ভালো বুঝবেন। সো স্টার্ট করছি। আপনার হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাদেরকে স্টার্ট করি, তাহলে ভালো বুঝবেন। শিমু, হাজবেন্ড চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। আচ্ছা আচ্ছা। চলে গেছে কাজ বলতে ওই কাজ যে 1 সপ্তাহ ট্রেনিং এ গেছে। তো ওই আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা একা সামলাতে হচ্ছে। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা। দেখ, ভালো করে দেখ, মনোযোগ দে। আবার হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিংটা ফলো করে আবার ট্রাই করবি বাসায়, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার আমার দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন? ওকে, তাহলে আমি একটুখানি একদম ফার্স্ট থেকেই বলি। এখানে হয়তো অনেকেই অনেক কিছু জানে, বাট আমি একটুখানি হচ্ছে, যেহেতু গুগল অ্যাডস এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা থেকে আপনার এই গুগল অ্যাডস এর কি পরিমাণ চাহিদা আছে মার্কেটে, এটা দেখাতে হলে আমার আপওয়ার্কে যেতে হবে, ফাইবারে যেতে হবে। এগুলো আপনারা দেখে নিন, হ্যাঁ? এত তো ওভাবে দেখানোর কিছু নাই, এগুলো আমি মুখে বললেই আপনারা বিশ্বাস করবেন, আমার দেখানোর প্রয়োজন নেই। প্রচুর কাজ আছে অ্যাডস এর, হ্যাঁ? গুগল অ্যাডস এর কাজ আছে প্রচুর। তো প্রথমে আমি একটু বুঝাই। এই যে যে গুগলটা, আমি যে আমার যে পেজটা ওপেন আছে, হ্যাঁ, এই পেজটা কিন্তু মেনলি হচ্ছে আপনার হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন বলে এটাকে, হ্যাঁ? গুগল ইটসেলফ মানে গুগলটা কি, এটাও হয়তো অনেকে হয়তো বুঝতে পারবে না, কিংবা হয়তো জানার কোনোদিন ট্রাই করেন নাই আপনারা। গুগলটা মেনলি একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ? তো যেমন ধর লিঙ্কডইন, দ্যাট ইজ এ দ্যাট লিঙ্কডইনটা কি, লিঙ্কডইনটা হচ্ছে আপনার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হ্যাঁ? বাট গুগলটা কি, গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগলের মতো সেম লাইক আপনার হচ্ছে যে, আমি যদি এখানে আরেকটা নিউ ট্যাব করি, আমি যদি ইউটিউব দেই, ইউটিউব ইটসেলফ একটা সার্চ ইঞ্জিন। আপনি যদি এখানে সার্চ দেন, আপনি বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, ঠিক আছে? তারপরে সার্চ ইঞ্জিন হতে পারে আপনার বিং নামে একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা অনেকে নাম হয়তো শুনছেন। বিং ইটসেলফ একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এটা না দেখালাম, বেশি বেশি না দেখাই, অল্প অল্প দেখায় বুঝাই আপনাদেরকে। তো এই সার্চ ইঞ্জিনে কিন্তু আপনার হচ্ছে, আপনি কি করেন যখন গুগল করেন কোনো কিছু, গুগলে ঢুকেন কেন? কিছু একটা খোঁজার জন্য, তাই না? আপনি যদি গুগলে ঢুকেন, অবশ্যই আপনি একটা কিছু চাচ্ছেন, এজন্যই ঢুকেন গুগলে। তো ধরেন যে আমরা যেহেতু অ্যাডস এর ক্লাস করতে আসছি, অ্যাডসটা গুগলে কিভাবে কাজ করে। এখন অ্যাডস তো মনে করেন আপনাদের ক্ষেত্রে ক্লায়েন্টরা যখন আপনাদেরকে নক দিবে, কোন কোন ক্লায়েন্টরা, যাদের বিজনেস আছে, রাইট? যাদের বিজনেস আছে, ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, এই টাইপের লোকজন গুলা কি করবে, ইউটিউবে আপনার ভিডিও আছে, ইউটিউব ভিডিও একটা এক ধরনের অ্যাড চালানো হয় ইউটিউব ভিডিও দিয়ে, আবার হচ্ছে যাদের ওয়েবসাইট গুলো আছে সেটা দিয়ে আবার হচ্ছে আরেক ধরনের অ্যাড চালানো হয়, দুইটাই গুগলেই চালানো হয়, ঠিক আছে? গুগল অ্যাডস এ করা হয়। তো আমি নর্মাল একটা মনে করেন সার্চ করি, যে মনে করেন যে আপনার বাসায় মেহমান আসছে, আপনি চাইতেছেন যে এই এরিয়াটাতে কালকে বেড়াতে যাবেন, তো ওখানে কি আছে দেখতে চাচ্ছেন। তো যে সামথিং লাইক দ্যাট, যেমন রেস্টুরেন্ট দেখতে চাচ্ছেন, যে ওই জায়গার আশেপাশে কিংবা আমি ওখানে কোনো রেস্টুরেন্ট পাই কিনা। যেমন ধরেন আপনি গাজীপুরে হয়তো কোনো একটা রিসোর্টে যাবেন, তো দেখা গেল যে তাহলে আপনি সার্চ দেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইন গাজীপুর, গাজীপুর দিয়ে সার্চ দেন। এই দেখেন রেস্টুরেন্ট গাজীপুর দিয়ে সার্চ দিলে, এই দেখেন এখানে আপনার গাজীপুরের রেস্টুরেন্টের আপনার হচ্ছে যে যে ইয়াগুলা আসতেছে, আপাতত কোনো অ্যাড দেখা যাচ্ছে না। কারণ ওরা যদি অ্যাড চালাতো তাহলে আপনার এখানে দাঁড়ান আর একটু ভালো সার্চ দিই, যেমন ধরেন রেস্টুরেন্ট ইন মিরপুর, এটা দিই। উফ, ঠান্ডাটা যে কিভাবে লাগলো। এই যেমন ধরেন রেস্টুরেন্ট ইন মিরপুর,
এখানে দেখেন আপনার কতগুলো ওয়েবসাইট দেখাচ্ছে দেখেন। এটা মিরপুর 12-তে চিল্লিস রেস্টুরেন্ট। কি রে, এরা কি অ্যাড চালানো বাদ দিয়ে দিছে নাকি? কোনো স্পন্সর্ড অ্যাড নাই দেখছেন। এখানে কিন্তু যদি অ্যাড চালাইতো এরা, তাহলে এখানে উপর লেখা থাকতো স্পন্সর্ড। দেখি আরেকটু দেখি, রেস্টুরেন্ট ইন উত্তরা, দেখি উত্তরা কোন রেস্টুরেন্ট অ্যাড চালাচ্ছে নাকি। আচ্ছা, রেস্টুরেন্টরা অ্যাডই চালাচ্ছে না। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান। তাহলে চলেন এক কাজ করি, আমরা অন্য কিছু দিয়ে খুঁজি যেটা দিয়ে অ্যাড চালাতে পারে, ওয়েবসাইট না। চলেন আমরা এক কাজ করি, খুঁজি হচ্ছে, বলেন আপনারা বলেন কি দিয়ে খুঁজবো, কি চান আপনারা যেটাতে অ্যাড চলতেছে, অ্যাড চলতে পারে এরকম আপু একটা ওয়েবসাইট। রিসোর্টের অ্যাড চলে এখন ইদানিং। রিসোর্ট না, রাইট। হ্যাঁ হ্যাঁ রিসোর্ট নিয়ার ঢাকা দিই না, ইন গাজীপুর দিলেও চলে, দেখি ইন গাজীপুর দেই। এই যে আসছে দেখছেন, এই যে স্পন্সর্ড, এই যে অ্যাড চলতেছে দেখেন, এই যে হোয়াইট রোজ সুইটস, এটা স্পন্সর্ড অ্যাড, সিশেল হোটেল এন্ড রেস্টুরেন্ট, এটাও স্পন্সর্ড, কিন্তু এগুলো সব অ্যাড চলতেছে, ঠিক আছে। ওই যে এখানে যেগুলো আছে, এই দেখেন লেখা আছে সি রিসোর্ট ইন গাজীপুর, এই যে স্পন্সর্ড, এরা অ্যাড চালাচ্ছে। মানে এখানে যতগুলো হোটেলের আপনি দেখতেছেন, এরা সবাই অ্যাড চালাচ্ছে। এই দেখেন, এই যে আরো বেড়েছে। ওকে, রাবেয়ার কথা কাজ হয়েছে দেখছো, রাবেয়া ট্রাই করে না, রাবেয়ার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। আচ্ছা, তো আপনার হচ্ছে তাহলে এই যে ব্যাপারটা, তারপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, যেমন রেস্টুরেন্ট ইন ইউএসএ যদি দেন, দেখবেন ইউএসএ প্রচুর হচ্ছে আপনার অ্যাড পাবেন আপনারা, এরকম স্পন্সর্ড লেখা থাকবে। স্পন্সর্ড লেখা থাকলে হবে কি, যেমন ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে বললো যে আমি আসলে আমার এই বিজনেসটা আমি করি, যেমন কালকে আমাকে কি হয়েছে, আমি আর কি এতই মানে ক্লান্ত ছিলাম, কালকে আমি বাড়ি থেকে আসছি, সারাদিন বাইরে ছিলাম। তো হচ্ছে যে রাত্রে মনে হয় 12টার দিকে আমি কি করছি, আমার মোবাইলের যত নোটিফিকেশন আছে সব অফ করে দিছি। এটা আপনাদেরকে কেন বলতেছি, এগুলো আপনাদের যখন আপনারা ভালো ফ্রিল্যান্সার হবেন, তখন এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। তো আমি সব অফ করে দিয়ে নোটিফিকেশন শুরু করছি, জাস্ট আপওয়ার্কটা অন রাখছি। তো শুধু আপওয়ার্ক অন রাখাতে কি হয়েছে, যে আমার ওই যে মানে পুশ নোটিফিকেশন সাথে সাথে যে আসে না, ওই জিনিসটা হয় নাই। কারণ আমি এরকমই ঘুমের ইস্যুতে ছিলাম, টেরও পাই নাই। সকালে উঠছি, বাচ্চাদেরকে রেডি করবো, স্কুলে দিব, দেখি যে আমাকে এরকম হচ্ছে, তার একটা ওয়েবসাইট আছে, আপওয়ার্কে ইনভাইটেশন পাঠাইছে যে তুমি আমার জব পোস্টে একটা অ্যাপ্লাই করো, আমি তোমার সাথে কাজ করতে চাই। ইনভাইটেশনটা দেখছি, দেখে আমি বলে আচ্ছা ঠিক আছে, ইনভাইটেশন পাঠিয়েছে, পরে দেখতেছি। এটা কিন্তু খুব আমার জন্য, আমার মানে একদম আমার রিলেটেড। এই যেমন গুগল অ্যাডস তো খুবই মানে আমি এগুলা কাজ করি, বুঝছেন না, আমার রিলেটেড কাজ। তো আমি যদি ওটা অ্যাকসেপ্ট করতাম, আমার একটা মনে করেন যে সেরকম একটা কাজ পেয়ে যেতাম আর কি। তখন করি নাই, বাচ্চাদের রেডি করে দিয়েছি, এরপরে ভুলে গেছি। দুপুরবেলা আমি গেছি যে দেখি, তো তখন দেখি গিয়ে আমি অ্যাপ্লাইটা করি, গিয়ে দেখি যে ও জব পোস্ট, ওই দুজনেরকে ইন্টারভিউ নিয়ে ওটা অফ করে দিছি। আমি এমনি অ্যাপ্লাই করার টাইম পাই না আপওয়ার্কে। আমি আপনাদেরকে বললাম না যে আপনাদেরকে যে সময়টা আমি দেই, এটা খুবই হচ্ছে আপনার মানে হচ্ছে ভ্যালুয়েবল টাইম আমার। কারণ আমার হচ্ছে আপনার এই একটু অফ ট্র্যাকে চলে শিখতেছি। সবাই একটু আপনাদের জার্জিরিয়াটা মিউট দিয়ে রাখেন। তো সার্চ ইঞ্জিন দেখাচ্ছিলাম, আসলে ফার্স্ট জিনিস হচ্ছে সার্চ ইঞ্জিন, কারণ আপনি যখন অ্যাডটা চালাবেন, একটা সার্চ ইঞ্জিনে আসবে, হ্যাঁ। তো আরেকটা জায়গায় আপনি আপনার অ্যাডটা দেখতে পারবেন, দেখেন, যেমন আমি আপনাদেরকে কোথায় দেখালাম, একটা ইউটিউব খুলি, দাঁড়ান, গুগলে স্পন্সর অ্যাড দেখাচ্ছি, তাই না? আচ্ছা, এবার দেখেন ইউটিউবে কোথায় অ্যাড গুলো আসে, ডিসপ্লে অ্যাড, ওগুলো ইউটিউবের অ্যাড গুলোকে বলে ডিসপ্লে অ্যাড। দেখাচ্ছি, ইউটিউবটা ওপেন করি, দেখি কোনটার মধ্যে অ্যাড চালু হয়েছে, আই ডোন্ট নো এখানে কোন চ্যানেলটাতে অ্যাড চালু হয়েছে। এগুলো সবগুলাতেই চালু হওয়ার কথা, এটা পিনাকির চ্যানেল। তো দেখি পিনাকির চ্যানেলটাই খুলি, এই যে So what is আসছে, ClickUp? এটা কিন্তু ClickUp একটা is an ডিসপ্লে অ্যাড, all-in-one ঠিক আছে। productivity ও software কিন্তু where টাকা you দিয়ে can একটা manage চালাচ্ছে, এই যে everything দেখেন, and এই যে ট্রাই anything টুডে যদি related to আপনি your ক্লিক work. করেন, Your তাহলে এই যে documents, your প্রোডাক্টিভিটি chats, your সফটওয়্যার যে whiteboards, ইয়াটা your আছে, আপনি projects. কিন্তু The এখানে value কিন্তু চলে যেতে পারবেন। এই দেখেন, ও ওখানে চলে গেছে, দেখছেন, ওর ওইখানে নিয়ে চলে গেছে। যে একটা চলতেছিল, এই একটাও কিন্তু গুগলে চালাচ্ছে। এই দেখেন স্কিপ একটা অপশন আসছে, ঠিক আছে, দিস ইজ অ্যানাদার অ্যাড। তাহলে আমরা দুইটা অ্যাড দেখলাম না, একটা হচ্ছে গুগল, আমরা পাইলাম হচ্ছে আপনার এই যে হচ্ছে, দাঁড়ান, তারপর এই যে দেখেন এখানে একটা চলতেছে, এটা রিলেটেডই চলতেছে। এখানে পাইলাম হচ্ছে স্পন্সর্ড অ্যাড, আর এখানে গিয়ে পাইলাম ডিসপ্লে অ্যাড।
রাইট? আরো অ্যাড আছে, আপনাকে দেখাই আমি। এই যেমন ধরেন আপনি যদি জিমেইলে যান, জিমেইলে গেলেও কিন্তু আপনি অ্যাড পাবেন। প্রমোশনাল দেখবেন যে, দাঁড়ান আমি একটু জিমেইলটা ওপেন করি আগে দেখি। ওকে, অ্যাড গুলো কি ধরনের, এগুলো যদি আপনি সুন্দরভাবে আপনাদের একটা ধারণা থাকে, তাহলে আপনারা যখন অ্যাডটা চালু করতে যাবেন, অ্যাড রানটা শিখতে যাবেন, তখন আপনাদের জন্য অনেক easy। এই দেখেন প্রমোশন লেখা আছে, দেখছেন জিমেইলে? এই এই যে গ্রামারলি, তারপরে হচ্ছে আপনার প্রমোশনে আসছে এই যে godaddy.com, গ্রামারলি ইনসাইট, ফুড পান্ডা, রাইট, ওয়ারিয়ার ফোরাম, এগুলো সবই হচ্ছে আপনার এই অ্যাড। এই যে দেখেন স্পন্সরড লেখা, এগোডা। এগোডা হচ্ছে আপনার এই যে বুকিং ইঞ্জিন। হোটেল টোটেলে গেলে, আপনারা বেড়াতে গেলে বাইরে কোথাও এগোডা দিয়ে দিবেন। তো হচ্ছে এই দেখেন, এগুলো সবই হচ্ছে অ্যাড। হ্যাঁ, এটা আসছে হচ্ছে আপনার জিমেইলে। আরো অ্যাড আছে, আপনি চাইলে আপনার পত্রিকাতেও আপনি অ্যাড দিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের যে পত্রিকাগুলো আছে, ওরাও কিন্তু গুগল অ্যাডস ইয়া করে। কিছু ওদের নিজেদের পত্রিকাতে তো মানুষ এমনি পত্রিকায় অ্যাড দেয়, রাইট? আচ্ছা, আমি একটা দেখাই, একটা পত্রিকা ওপেন করি। কোন পত্রিকা ওপেন করবো বলেন? প্রথম আলো। প্রথম আলোই ওপেন করি না? এই যেমন প্রথম আলো অনলাইন, প্রথম আলো, প্রথম আলো বাংলা নিউজ পেপার। এই যে যেমন ধরেন, এই যেমন ধরেন এটা ওদের অ্যাড, এটা ওদের অ্যাড। হ্যাঁ, এই যে প্রাণ চাটনি, যেটা এটা কিন্তু প্রথম আলোর ইটসেলফ নিজেদের অ্যাড। এটা গুগল ওদেরকে কোনো অ্যাড দিছে নাকি দেখি, দাঁড়ান গুগলের কোনো অ্যাড আছে নাকি, লেখা থাকবে যে এটা গুগলের। হ্যাঁ, গুগল যদি কোনো অ্যাড ওদেরকে দেয় তাহলে লেখা থাকবে, দাঁড়ান দেখি। ব্যাক ব্যাক, এটা ওদের নিজেদের মনে হয়, গুগল কর্তৃক না, এটা গুগল বলে দেয়া থাকতো। এটা ওদের অ্যাড না, এটা গুগল দ্বারা। এই যে লেখা দেখছেন, এই যে গুগল দ্বারা, দেখছেন বিজ্ঞাপন। তো তার মানে এই যে যে আপনার এখানে যে 499 ডিল দিছে 2% পিৎজা, pizzahatbd.com, এটা কিন্তু গুগলের অ্যাড, প্রথম আলো এখানে আসছে। সো এই ধরনের অ্যাড গুলো আসলে এই ধরনের হয়। হ্যাঁ, তো আপনি যখন কোনো অ্যাড দিবেন, এই টাইপের অ্যাড গুলো আপনার কাছে এই এই জায়গাগুলোতে আপনার হচ্ছে অ্যাড গুলা যাবে। এরকম আরো আছে, বাট আপনাদের একটা বেসিক ধারণা রাখার জন্য আপনার হচ্ছে যে, এই দেখেন এখানে লেখাও আছে, অ্যাড দেখা বন্ধ করুন, গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আছে, দেখছেন? এটা গুগলের অ্যাড ছিল। সো আপনারা যখন হচ্ছে যে এই ইয়া করতে যাবেন, এই অ্যাড চালাইতে যাবেন, তখন এই ধরনের অ্যাড গুলা আপনারা হচ্ছে দেখতে পাবেন। আর হচ্ছে আপনার এখন আসা যাক যে আমরা এই সার্চ ইঞ্জিনে যখন আমি কোনো অ্যাড চালাইতে যাব, তখন কিন্তু আমাদের কিন্তু একটা কিওয়ার্ডস এর একটা খুব একটা হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট একটা সাইট থাকবে আর কি, যে আপনি যদি খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার হচ্ছে যে একটা চালাইতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা খুব ভালো চলবে। সেটা কিভাবে করে, আসলে আমরা একটুখানি প্রাথমিক, আজকে সবই নিব, আমি একটু প্রাথমিক ধারণা দিব আপনাদেরকে, ঠিক আছে, অ্যাড সম্বন্ধে। তো এই গেল রিসোর্টের অ্যাড গেল। আচ্ছা, আমরা আরো আরো দুই একটা তো এর মাঝখানে আমরা হচ্ছে যে, আচ্ছা আমরা এখন আর একটু খুঁজি, চলুন ইউএস এর ক্লায়েন্টরা কিরকম অ্যাড ট্যাড গুলা দেয়, আসেন আমরা এগুলো দেখি। এখন আপনি যদি ইউএসএ তে কোনো ইয়া করতে যান, তাহলে দেখা যাবে কি যে প্রথমে কি লাগে ইউএসএ তে বলেন তো? ইউএস এর লোকজন পেস্ট কন্ট্রোল খুঁজবে, প্লাম্বার খুঁজবে, তারপরে হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন, বাড়ির বিজ্ঞাপনের অ্যাড খুঁজবে, রিয়েল এস্টেট এজেন্ট খুঁজবে। এগুলা কিন্তু ইউএস এর লোকজন আর কি হচ্ছে যে, আমার যতটুকু আমি পাইছি আর কি, আপনার হচ্ছে যে এই জিনিসগুলা কিন্তু দরকার বেশি হয়। তো আমি আসলে একটা কিওয়ার্ড দিয়ে আগে একটা সার্চ দিয়ে নিই। আল্লাহ, আমার ঠান্ডা লাগছে। আচ্ছা, তো কি দিয়ে দিব বলেন তো? পেস্ট কন্ট্রোল দিয়ে খুঁজি না ইউএসএ তে, আপনার অথবা আপনার হচ্ছে রিয়েল এস্টেট দিয়েও খোঁজা যেতে পারে। রিয়েল এস্টেট,
রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ, কোম্পানি ইন ইউএসএ যে চলে আসছে, ইন ইউএসএ। এই দেখেন কত অ্যাড দেখছেন, অ্যাড করতে এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না। দেখেন এই যে স্পন্সর, যেগুলোর উপরে স্পন্সর লেখা থাকে এগুলো সবই গুগল অ্যাড চলতেছে এগুলোতে। তো আপনারা যে ক্লায়েন্ট খুঁজে বের করেন, আমি আপনাদের বলছিলাম মনে আছে, এটাও কিন্তু একটা ওয়ে ক্লায়েন্ট খুঁজে বের করার। যাদের অ্যাড চলতেছে এখানে অনেকে এমনও হতে পারে যে তারা হয়তো তাদের এক্সপেক্টেড যে রেজাল্টটা সেটা তারা পাচ্ছে না। তো আপনি যদি একটা ভেরিফাইড ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম দেখায় তাদেরকে একটা প্রপোজাল পাঠান যে দেখেন আপনারা তো অ্যাড চালাচ্ছেন আমি দেখছি, বাট আমি তোমাকে আরো ভালো আউটপুট এনে দিতে পারবো অ্যাডে, হ্যাঁ, তুমি যদি আমার সাথে কাজ করো, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট মাই এফিসিয়েন্সি, কি এটা হচ্ছে যে আপনার কি বলে, ইউ ক্যান চেক মাই প্রোফাইল বলে আপনি কিন্তু আমার প্রোফাইলটা ওখানে কিন্তু দিতে পারেন নিজে আগে কাজ ধরার জন্য, ঠিক আছে। পরবর্তীতে যখন আপনাদের প্রোফাইল গুলো এরকম হবে তখন আপনি এগুলো দিবেন। আমার প্রোফাইল দিলে এমন করো, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে আমার প্রোফাইল যদি আপনারা ইউজ করেন, আই হ্যাভ নো মানে হচ্ছে যে কোনো আমার কোনো ইয়া নাই। আপনাদেরকে আমি একটা freelancer.com এর প্রোফাইল দিয়েছিলাম, সাথে আপনারা চাইলে আমার আপওয়ার্কেরটাও অ্যাড করে দিতে পারেন যে দিস ইজ আওয়ার টিম লিডার্স প্রোফাইল। তাহলে হবে কি, ওরা ওইটা দেখে খুব ওদের মধ্যে একটা ভালো একটা হচ্ছে আপনার আহ কি বলবো, একটা কনফিডেন্স জন্ম নিবে যে না দেখি তো এরা ভালো করতে পারে কিনা, এই বলে কিন্তু আপনার চাইলেও কিন্তু ওরা কিন্তু একবার যদি এদের এইসব কাজ ধরতে পারেন, এটা কিন্তু লং টার্ম কাজ। অ্যাড কিন্তু মানুষ 2 দিন 3 দিনের জন্য চালায় না, যারা বিজনেস করে ওরা বছর ধরেই অ্যাড চালাতে থাকে, ঠিক আছে। তো এটাও কিন্তু ক্লায়েন্ট, দেখেন ক্লায়েন্ট খোঁজার কিন্তু একটা দূর, এটা কি রেকর্ডিংস করে ফেললাম, এগুলো রেকর্ডিংস দিতে হয় না। চালু করে দেখি, একটা ওয়েবসাইট ওপেন করে দেখি কি অবস্থা। ওকে, free live tours class in District of Columbia. Register now. এই যে ধরেন এখানে গিয়ে আপনি চাইলে, দেখি মোবাইল নাম্বারটা কই আছে, অ্যাবাউট সেকশনে আসেন। এটা অবশ্য না, এটা ওরকম কোনো কিছু না, দাঁড়ান, এটা থেকে অ্যাবাউট সেকশনে যাওয়া যাবে না। আমার ওইটা কোথায়, এটা কি এখান থেকেই চলে আসলো, একটু দাঁড়ান, কোথায় গেল এইটা, দাঁড়ান দেখে যাই। ওকে ফাইন, এটাই যাই, মানে কন্টাক্ট অ্যাড্রেসটা আমরা বের করতেছি, হ্যাঁ কন্টাক্টটা বের করলে তো ওদের সাথে কন্টাক্ট করতে পারবো, ওদের ইমেল ফোন নাম্বার এনিথিং এলস। এই যে ইমেল প্রথমেই দেওয়া আছে, এই যে townpatrick@c21homeadvisor.com। আচ্ছা এটা হচ্ছে আপনাদের ইয়া কি বলে, ইমেল তো দেওয়ার পর মনে হচ্ছে। আচ্ছা দেখি আরো কিছু পাই, এই যে দেখেন আর কি ইমেল, এই যে ফেসবুক লিঙ্কডইন ইনস্টা, দেখি তো ফেসবুক দিলে ফেসবুকে যায় নাকি, ওই যে টাউন প্যাট্রিক রিয়েলটি চলে আসছে, ফেসবুক পেজ চলে আসছে। সো আপনি এখন ফেসবুক পেজ থেকে কিন্তু সরাসরি নক দিতে পারবেন। এই দেখেন হোয়াটসঅ্যাপও আছে, রাইট, এই দেখেন ওর নাম্বার টাউন প্যাট্রিক, এই দেখেন ওদের এই যে হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন, চাইলে আপনি তাকে মেইল পাঠাবেন, এই যে ইমেল অ্যাড্রেস, পারলে এইখানে নক দিবেন অথবা এখানে মেসেজ পাঠাবেন, ঠিক আছে। পাঠালে কিন্তু যেহেতু তারা অ্যাড চালাচ্ছে, আপনি যদি অ্যাড নিয়ে কোনো কিছু তাদেরকে বলেন যে আমি আরো তোমাকে আরো এক্সপেক্টেড গুড রেজাল্ট আই ক্যান ব্রিং ফর ইউ, তাহলে কিন্তু আপনি ইয়া করতে পারবেন, আপনার হচ্ছে যে ওদেরকে কিন্তু আপনি কিন্তু একটা ক্লায়েন্ট পেলেও পেয়ে যেতে পারেন। বোঝা গেল, এটাও কিন্তু ক্লায়েন্ট হান্টিং শিখাই দিলাম আপনার, গুগল আর শিখাইতে আসে। আচ্ছা ওই যে আরেকবার একটু দেখাবে যে কিভাবে ওই ওই স্পন্সরকে ইনফরমেশন পর্যন্ত আসছে। আচ্ছা আচ্ছা, ইনফরমেশন পর্যন্ত আসছি, জাস্ট হচ্ছে এই যে এদের যে এখানে লেখা আছে না ডন প্যাট্রিক রিয়েল এস্টেট এজেন্ট, এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ওদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এই যে ওয়েবসাইট ওপেন হওয়ার পর দেখে এই যে কর্নারে ওদের লিংক গুলা দেওয়া, এই ফেসবুকের একটা সাইন দেওয়া, এটা ফেসবুক লিংক, লিঙ্কডিনের সাইন দেওয়া, এটা হচ্ছে লিঙ্কডিনের লিংক। এখানে ক্লিক করলে ওদের লিঙ্কডিনে চলে যাবি তুই। এটা হচ্ছে ইয়া এই কি বলে
এটা হচ্ছে ইনস্টা, এটা হচ্ছে ইউটিউব। ওয়াও, ইউটিউব আছে ওদের, দেখি তো ওদের ইউটিউবটা দেখি। চাইলে কিন্তু ওদের সাথে বিশাল বিজনেস করা যাবে ওদেরকে ধরতে পারলে। হ্যাঁ, ওরা ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, গুগল অ্যাডস চালাচ্ছে। এই যে ডাউন প্র্যাকটিক্যাল অ্যান্সার। হ্যাঁ, ওদেরকে জাস্ট প্রোফাইলটা, আমার প্রোফাইলটা তোরা ইয়া করে দিবি, ফরওয়ার্ড করে দিবি। হ্যাঁ, দিয়ে জাস্ট হচ্ছে লিখবি যে এরকম আমরা কিন্তু চাইলে আপনাদেরকে হচ্ছে যে এই এটা আমার টিম লিডারের ইয়া, আমি তোমাকে, তুমি যে অ্যাড চালাচ্ছ আমি দেখছি তুমি একটা গুগল অ্যাড চালাচ্ছ, তুমি যদি এক্সপেক্টেড গুড রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু হচ্ছে যে আমি তোমাকে আরো গুড রেজাল্ট এনে দিতে পারবো তোমার অ্যাডসে। এই এটা ছাড়াও তুমি তোমার ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তোমার ক্লায়েন্ট হান্ট করতে চাও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো, বিকজ আই এম এ ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। So for getting an idea about my efficiency, check our team leaders profile. দিয়ে আমার মনে করো আপওয়ার্ক প্রোফাইল, freelancer.com এর যে প্রোফাইল আছে দিয়ে দিবি। ব্যাস, একবার যদি আপওয়ার্কে ঢুকে ও তোর নক দিতে বাধ্য, কারণ আমার আপওয়ার্ক প্রোফাইলটা এখন তোর নিজের কমন সেন্স দিয়ে আপওয়ার্ক প্রোফাইল দেখে তারপর হচ্ছে যে বলবি যে এই যে হ্যাঁ আমি পাবলিক ভিউ দিয়ে দিচ্ছি। এই প্রোফাইলটা যদি এসে কেউ দেখে যে 100% জব সাকসেস একটা টপ রেটেড সেলারের প্রোফাইল, অবশ্যই তোমাকে নক দিবে, তাই না? দিতে বাধ্য। এবং তার প্রোফাইলে প্রথমেই লেখা আছে যে ইউটিউব প্রমোশন, এসইও, মনিটাইজেশন, ফেসবুক মার্কেটিং, অ্যাডস। তার মানে সে এই রিলেটেডই কাজগুলো করে, যার প্রোফাইল তারা দেখছে। আমার এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা আছে, ইমেজ এডিটিং এর আছে, তার মানে ও চাইলে এখান থেকে থাম্বনেল বানায় নিতে পারবে। মানে অল ইন ওয়ান একটা প্রোফাইল এখানে, ঠিক আছে? ও চাইলে এখান থেকে ভিডিও এডিটিং করে নিতে পারবে, ও থাম্বনেল বানায় নিতে পারবে ইউটিউব কিংবা পোস্টের জন্য, ঠিক আছে? ও কিন্তু তোকে নক দিবে। আমি এইটা কখনো ইয়া করি নাই, হচ্ছে যে তখন কিন্তু ওরা হচ্ছে যে অবশ্যই একটা নক দিতে বাধ্য থাকবে যদি ঠিক ভাবে রিচ করা যায়। আমি এটাই বুঝতেছি না যে আমার এই যে এখানে আশরাফুল নাহার নামে একজন অ্যাড হতো যে ফারজানাদের ব্যাচে, ও কিন্তু এখানে নক দিয়ে কাজ পাইছে। হ্যাঁ, ও হচ্ছে নক দিছে কিভাবে আমি বলি, যে আপওয়ার্কের যেটা শিখাই দিছিলাম না, যে আপওয়ার্কে গিয়ে হচ্ছে যে ওদের ওই যে ইউটিউব চ্যানেল দেখে তার সেখান থেকে নক দেওয়া, ও ওইটা করছিল। ও সবগুলোই ট্রাই করছিল। হ্যাঁ, হচ্ছে যে এই ফেসবুক থেকে ট্রাই করছে, ইউটিউব থেকে ট্রাই করছে, তারপরে আবার ওই আপওয়ার্কের ভিতরে ঢুকে বাইরে থেকে যে আপওয়ার্কের ওই ক্লায়েন্ট যদি কোনো লিঙ্ক দেয় ওটা থেকে দেখে ও কিন্তু ট্রাই করছে, ঠিক আছে? ও কিন্তু কাজ পাইছে। তো এই সেই ক্ষেত্রে আমার এই যে এরা কেন পাচ্ছে না আমি এটা বলবো না, এই যে ফারজানের বেচারেরা কেন ইয়া করতে পারতেছে না। আচ্ছা, তো আপু আচ্ছা ঠিক আছে, এখন আমি হ্যাঁ আপু আমি কিন্তু অনেক জায়গায় নক দিছি, অনেক, মানে আনলিমিটেড নক দেওয়া বলা যায়, কিন্তু আমিও কিন্তু কোনো রেসপন্স পাই নাই। আপনি কি লিখতেছেন, আপনি কি ধরনের জিনিস লিখতেছেন, আপনার লেখার মধ্যে একটা ডিফারেন্স যদি থাকে আপনি তো পাবেন না রেসপন্স। মাঝে মাঝে দেখাতে হয় আপু আমি এই যে দেখেন স্ক্রিনশট পাঠাবেন, আপু আমি এই যে এখানে এইভাবে নকটা দিচ্ছি, এটা ছিল এই প্রোফাইল। আপনি যে ইটসেলফ আমার কাছ থেকে শোনার পরে নক দিচ্ছেন মানে যে আপনারটা 100% একুরেট হবে সেটা তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তো এটা মাঝে মাঝে আমার সাথে ক্রস চেক করবেন, পাঠাবেন যে আপু এই যে আপনি যদি একটা স্ক্রিনশট পাঠান যে আপনি একটা প্রোফাইলে আপনি হচ্ছে অ্যাপ্লাই করছেন, আমার স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, এটা আমি দেখে দিবেন, এটা হইতেই পারে না। হ্যাঁ হইতে পারে যে এই কোশ্চেন করছে ক্লাসে, এটা কি ছিল বুঝি নাই আপু, তারপরে হচ্ছে আপু আমার আর মানে এমনি পার্সোনাল কোনো কোশ্চেন, সেগুলোর হয়তো আমি অ্যান্সার দিই না। কিন্তু কেউ ট্রাই করতেছে, কেউ অ্যাপ্লাই করছে, এটার কোশ্চেনের অ্যান্সার দেনে আমার কোনো স্টুডেন্ট এরকম নাই যে বলতে পারবে না যে এই যেমন এখানে যে কে আছে, মরিয়ম আছে, মরিয়ম আছে, দেখছিলাম তো মরিয়ম মনে হয় ছিল, জয়েন করছিল। হ্যাঁ মরিয়ম আছে তো, এটা মরিয়ম না? দেখি তো, রাফিয়া, রাফিয়া আছে, আচ্ছা রাফিয়া, হ্যাঁ রাফিয়াও তো হচ্ছে। রাফিয়া আমাকে এই কে কাজটা পাইছিল, কে একবার যে এই যে নক পাইছিল একটা, আমি যে রিপ্লাই দিয়ে দিলাম, রাফিয়া আপনারটা? না আপু, আমারটা না, আমারটা না। আপনারটা না, না এই যে তাহলে মরিয়ম, আপনি না, এটা রাফিয়া তোমার, রাফিয়া তোমার কোনটা? রাফিয়া। মরিয়ম কি হচ্ছে ওই যে ইসের মুমতাহিনার ভাবি, না মানে সরি মুমতাহিনার ননদ?
ওইরকমই কিছু একটা হবে, ওরা রিলেটিভ আর কি। রিলেটিভস না? আচ্ছা, ওই যে মরিয়ম মনে হয় পাঠাইছিল, রাফিয়া না তাহলে। তো আমাকে কিন্তু পাঠাইছে, আমি কিন্তু ওর সাথে সাথে হচ্ছে ওই ক্লায়েন্টের সাথে কি নক করবে, কি কথা বলবে, হ্যাঁ, সব বলে রিপ্লাই দিয়ে দিছিলাম। এরপরে আর আমাকে আর কিছু জানায় নাই। তো আপনি হচ্ছে যে ইয়া করবেন, এই হচ্ছে কি বলবো, এই যদি আপনি অ্যাপ্লাই করেন কাজ হচ্ছে না, তাহলে আমাকে একটু চেক করায় নিবেন, এবং অবশ্যই আপনি যেটা অ্যাপ্লাই করছেন সেটার স্ক্রিনশট দিবেন, নিজে লিখে আমাকে দেখাবেন না যে আপু আমি এইটাই স্ক্রিনশট পাঠিয়েছি। কোনটার প্রেক্ষিতে আপনি স্ক্রিনশটটা পাঠিয়েছেন, ফেসবুকের না ইউটিউবের, কি দেখে পাঠিয়েছেন, কিংবা ওর আপনার প্রোফাইল থেকে এই কানে লিংক কালেক্ট করে পাঠিয়েছেন, এটা একটুখানি হচ্ছে যে আমাকে একটু বলে দিবেন আপু এটার জন্য করছিলাম, কিংবা আমি স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবো যে আপনি কিসেরটাতে করছেন। একটু ক্রস চেক করে নিবেন, মাঝে মাঝে ভুল ত্রুটি কিংবা হচ্ছে যে হয়তো বা আপনি হিট দা পয়েন্ট করতে পারতেছেন না, দ্যাটস হচ্ছে কোনো রিপ্লাই আসতেছে না। বাট এমন কিন্তু না যে রিপ্লাই আসতেছে না, রিপ্লাই কিন্তু অনেকেই পাচ্ছে। হ্যাঁ, রিপ্লাই অনেকে পাচ্ছে, অনেকে ধরতে পারছেন, এরকমই হয়। প্রথমেই কি আর কেউ আপনাকে কাজ দিয়ে দিবে, আপনি নতুন মানুষ, এরকম তো হয় না। তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে অনুমতি দিচ্ছি যে আপনারা চাইলে আমার প্রোফাইলটা অ্যাড করে দিতে পারবেন। এটা অবশ্য আনিকাদের ব্যাচে বলি নাই আমি, কিন্তু এখানে যে ফারজানাদের ব্যাচে বলে দিচ্ছি আমার প্রোফাইল আপনারা ইউজ করতে পারবেন। আমার প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন আপনাদের অ্যাপ্লিকেশনের নিচে, মানে প্রপোজালের নিচে লিখে দিবেন যে দিস ইজ আওয়ার টিম লিডার্স প্রোফাইল, লিখে আপনি জাস্ট দিয়ে দিবেন। তাহলে কি হবে, ওরা প্রোফাইল দেখে কিন্তু ইয়া হবে, তখন আপনাদের সাথে কথা মানে হচ্ছে যোগাযোগ করবে। আচ্ছা, তো এখন যেটা মানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, তো আপনারা যখন অ্যাড চালাবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন। এই যে স্পন্সর্ড অ্যাড, প্রচুর স্পন্সর্ড অ্যাড আসছে এই রিয়েল এস্টেটে, দেখছেন প্রচুর পাওয়া যায়। রিয়েল এস্টেট এজেন্টে ভর্তি, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, রিয়েল এস্টেটের বিজনেস, রিয়েল এস্টেটের এজেন্টে একদম ভর্তি। এইগুলা যদি দুই একটা আপনারা ধরতে পারেন, প্রচুর কাজ পাবেন এদের কাছ থেকে। দেখলেনই তো, একটা রিয়েল এস্টেটের জাস্ট হচ্ছে এই যে টাউন প্যাট্রিক রিয়েল এস্টেট এজেন্টের এটা খুলে ওর ওয়েবসাইটে গিয়ে কি কি পাইলাম দেখেন। ওর এফপি পাইছি, ইউটিউব পাইছি, ওর প্রোফাইল পাইছি গুগলের, লিঙ্কডইন, ইনস্টা আপনি ইনস্টা প্রমোশন করবেন, সমস্যা কি? ইনস্টা করবেন, ফেসবুক করবেন, লিঙ্কডইনে ফলোয়ার্স বাড়ায় দিবেন, ইনস্টার ফলোয়ার্স বাড়াবেন, ফেসবুকের ফলোয়ার্স বাড়াবেন, ইউটিউবের সাবস্ক্রাইবার্স বাড়াবেন। এগুলো করতে গেলে তো কত টাকা ইনকাম করে ফেলতেছেন আপনি। খালি ওরে কনভিন্স করে অন দা মানে ওর সাথে জাস্ট নক করা, কথা তো দেখবেনই, আমি বলবো আপনারা শিখবেন যে এইভাবে ম্যাম কথা বলবো, আমরা ওইভাবে বলবো, ঠিক আছে? ওকে তো লাইনে আনার দায়িত্ব আমার, জাস্ট আপনি কানেক্ট তো করেন। আপনি কানেক্ট না করলে আমি কিভাবে আপনাকে কাজটা নিয়ে দিব বলেন? আমি তো কানেক্ট না করলে কাজ নিয়ে দিতে পারবো না। কারণ আমি নিজেই দেখেন, আমি আপনাদেরকে বললাম যে আমার আজকে ইনভাইটেশন আসছে, সেই ইনভাইটেশনের আমি রিপ্লাই দেইনি, পরবর্তীতে আমার ইয়াটা চলে গেছে স্কোপটা। তাহলে দেখেন আমার আমি কতটা বিজি থাকি। তারপর আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু নক দিলে কিন্তু আমি কখনো এটা ডিনাই করবো না, কিংবা হচ্ছে দেরি করবো না। ইফ ইটস অ্যাবাউট দি প্রপোজাল সেন্ডিং এন্ড ক্লায়েন্টস নক দিছে, এরকম টাইপ কিছু, আমি আপনাদেরকে সাথে সাথে হিট করবো। বাট আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন আই ডোন্ট নো। আর ক্লাসগুলো শেষ হয়ে গেলে তখন বুঝবেন, তখন আর আমাকে কিন্তু এরকম অ্যাভেলেবেল পাবেন না। এখন আপনাদের ক্লাস রানিং আছে, দ্যাটস ওয়াই আমাকে এভাবে অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু এভাবে এই যে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো আচ্ছা, আমরা চলে যাই গুগল অ্যাডসে। তো আমরা যদি আমাদের কিওয়ার্ড গুলো ঠিকভাবে রিসার্চ করে আমরা যদি হচ্ছে গুগল অ্যাডসটা চালাতে পারি, তাহলে কিন্তু আমরা হচ্ছে যে এই হচ্ছে খুব ভালো একটা এক্সপেক্টেড রেজাল্ট পাবো। হ্যাঁ, তো তাহলে আপনাদেরকে আমি একটু হোমওয়ার্ক দেই, কারণ এটা একটু আস্তে আস্তেই শেষ করি গুগল অ্যাডসটা আপনাদের, কারণ এটা একটুখানি ভাস্ট থিংস, ইটস আ ভাস্ট থিংস এন্ড ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনারা একটুখানি নিজেরা যেটা করবেন, এইখানে কে আছে, কে আছে, এই যে এই আনিকা, আপনাদের গ্রুপে আপনি লিখে দিয়েন, ঠিক আছে? আর হচ্ছে আমাদের গ্রুপে এই ফয়সাল ফয়সাল আছেন? ফয়সাল তো ছিল মনে হয়। ফয়সাল না থাকলে ফারজানা, আপনি একটু গ্রুপে দিয়ে দিন যে হচ্ছে হচ্ছে এই কি কি প্র্যাকটিস করবে সবাই, হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে। সেটা হচ্ছে আপনার এই গুগল গুগল, ইউটিউব, জিমেল, এগুলা থেকে, প্ল্যাটফর্ম গুলো থেকে দেখবে ওরা বসে খুঁজে খুঁজে যে স্পন্সর্ড অ্যাড বের করবে। তারপরে হচ্ছে ইউটিউবে যে অ্যাড গুলো থাকে এগুলো কিরকম থাকে, এই জিনিসগুলো একটু দেখবে, অ্যাড এর পাশে কি ধরনের আছে একটু ধারণা নেবে, জেনারেল নলেজ। এবং আপনারা নিজেরাও একটু ইউটিউব ঘাটবেন, গুগল ক্যাম্পেইনের, ঠিক আছে? একটু ইউটিউব ঘাটবেন, প্লাস হচ্ছে এই জিনিসগুলো একটু চেক করবেন। চেক করে
নেক্সট ক্লাসে আমরা ক্যাম্পেইনে চলে যাব, বুঝা গেল? আর তার সাথে হচ্ছে এই যে আমি আজকে এই যে একটা আপনাদের দেখা দিলাম স্পন্সরড, এই যে স্পন্সর অ্যাড, এই স্পন্সর অ্যাড থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন আপনারা, ঠিক আছে? স্পন্সর অ্যাড থেকে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিবেন, ইনফরমেশন নিয়ে আপনারা প্রপোজাল পাঠাবেন, প্রপোজালের স্ক্রিনশট দেখাবেন আমাকে। এর আগের বার হোমওয়ার্ক দিছিলাম, কেউ হোমওয়ার্ক দেখান নাই, ভেরি আনফরচুনেট, কেউ হোমওয়ার্ক দেখান নাই। রেকর্ডিংস ঠিক মতো দেখেন না এই জন্য। ওকে ফাইন। এই যে যেমন ধরেন ইউটিউবেরটা কি করবেন, ইউটিউবেরটা বলে দিছিলাম আপনাদেরকে, তো আমি আরেকবার দিচ্ছি দাঁড়ান। ইউটিউবেরটা দিবেন হচ্ছে আপনার, মনে করেন যে কোনো একটা ইউটিউবের এরকম আছে, আমি মনে হয় ইয়া দেই নাই, স্ক্রিন শেয়ার দেই নাই, স্ক্রিনটা শেয়ার দিই, দাঁড়ান আপনারটা অফ করে দেন। ওকে, এই যে ভিউজ গুলো আছে এখানে গিয়ে আপনি একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে মনে করেন এই চ্যানেলটা তো অনেক ভিউ, তাই না? এত এত ভিউটা তো যাবেন না, একটু কম দেখে নিবেন আর কি। এই যেমন একবারে দেখেন একদিনেও 6.7 লাখ ভিউ পাই গেছে, আর একটু কমের যেটা আছে ওইটা দেখবেন, হ্যাঁ? তারপরে এখানে প্রত্যেকটা ভিউজের এখানে কি করবেন, আগে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর স্ক্রিনশটটাকে পেইন্টে নেবেন। এটা ভিডিও আছে রাফিয়া, এটা দেখে আমি বলে দিচ্ছি তাহলে। তো পেইন্টে নেবেন, একটা পেইন্ট একটা অপশন থেকে কম্পিউটারে, পেইন্টে নেওয়ার পরে ওখানে হচ্ছে লাল চারকোনা করে এরকম করে বর্ডার করে দেওয়া যায়, হ্যাঁ? প্রত্যেকটা ভিউজের নিচে বর্ডার করে দিবেন। দেওয়ার পরে এই যে ছবিটা হলো এটা আবার সেভ করবেন। সেভ করার পরে আপনি পোর্টফোলিওতে গিয়ে যখন অ্যাড করবেন তখন নিচে কি লিখে দিবেন যে ইউটিউব প্রমোশন। আপনার আপনার ইয়াটার নাম কি, আপনার হচ্ছে যে প্রজেক্টটা আপনি করলেন মানে যে পোর্টফোলিওটা দিলেন এটা ইয়া হচ্ছে ইউটিউব প্রমোশন, হ্যাঁ, এসইও অন প্রমোশন এরকম কিছু লিখে দিবেন। এই যে এইটা আমার ছবিটা দেখেন, এই যে আমার এই ছবিটা দেখেন, হয়ে গেল। এই যে ছবিটা দেখছেন, ঠিক এরকম করে ছবিটা দেখবেন। এটা তো আমার নিজের, মানে এটা আমার রিয়েল ক্লায়েন্ট। আপনাদের তো এখনো কোনো ক্লায়েন্ট তৈরি হয়নি, তো তারপরেও তো আপনাদের প্রোফাইলের পোর্টফোলিওর প্রয়োজন। তো যখন এটা হয়ে যাবে তখন আবার আপনি এই যে দেখছেন, তো আমার এটার নাম আমি কি দিয়েছিলাম, স্কিলস আছে এটা, আর এটা হচ্ছে অর্গানিক গ্রোথ অফ ভিউজ, হ্যাঁ? আমার ওই প্রোফাইলটা মানে পোর্টফোলিওটার নাম এটা ছিল। আরেকটা করতে পারেন যেটা আমি এখানে অ্যাড করি নাই, আপনারা করতে পারেন, ফেসবুকে যাবেন, যে কোনো একটা ফেসবুক পেজে যাবেন, ভালো একটা ফেসবুক পেজ, যাওয়ার পরে সেই পেজের যদি ভালো এই যে আমার এই ফেসবুক পেজটাতে কিন্তু সেরকম ফলোয়ার্স নাই, আপনি কিন্তু এই ক্লায়েন্টকে হচ্ছে ইয়া করতে পারবেন, কি বলে, এই একে কিন্তু এটা কিন্তু আপনার একটা আইডিয়াল ক্লায়েন্ট, দেখেন ওর বেশি ফলোয়ার্স নাই, আপনি কিন্তু ওকে নক দিয়ে বলতেই পারেন যে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ইনক্রিজ ইউর ফলোয়ার্স, ঠিক আছে? বলে আপনি এখানে এরকম একটা স্ক্রিনশট নেবেন, মনে করেন এটা না, একটা ভালো একটা পেজে যেখানে বেশি ফলোয়ার্স আছে, ঠিক আছে? তারপরে এখানে একটা এরকম ওই যে লাল যেভাবে ইউটিউবেটা দিলেন ওরকম করে বক্স করে দিবেন, দিয়ে একটা ছবি নিয়ে এটা আপনি হচ্ছে আপওয়ার্কের পোর্টফোলিওতে অ্যাড করে আপনি দিতে পারেন যে ফলোয়ার্স প্রমোশন, ঠিক আছে? ফেসবুক ফলোয়ার্স প্রমোশন দিয়ে দুইটা পোর্টফোলিও কিন্তু আপনার অ্যাড হয়ে গেল। এই কাজটা করতে পারেন, বোঝা গেল? সবার জন্য বলছি কিন্তু, এই এই যে রাবেয়া তারপরে মেহনাজ সবার জন্য বলছি, ঠিক আছে? এই দুটো পোর্টফোলিও আপনারা কিন্তু চাইলে অ্যাড করে নিতে পারেন ইজিলি আপনার প্রোফাইলে, আপওয়ার্কের প্রোফাইলে, ঠিক আছে? আপু ফেসবুকের ওখানে কি লিখতে হবে? মানে ফেসবুক কি স্ক্রিনশট দিয়ে ওখানে তো আপনি লাল করে দিতে বলবেন, তারপরে কি ফলোয়ার্স লিখতে প্রমোশন, হবে? ফেসবুক ফলোয়ার্স আচ্ছা প্রমোশন, এটা লিখতে পারেন না, যে আপনি ফেসবুক ফলোয়ার্স প্রমোশন করতে পারেন কিংবা করেছেন, এই ফলোয়ার্স বাড়াইছেন, এটাই তো পোর্টফোলিওতে অ্যাড করছেন। এনি এনি সোর্ট অফ, মানে আপনারা চাইলে এই কাজটা প্রত্যেকটা প্রোফাইল, আপনারা চাইলে এখানে কয়টা পোর্টফোলিও অ্যাড করতে পারবেন আপওয়ার্কে জানেন? আপনারা যদি চান তাহলে মোট আপনারা হচ্ছে আমি বলি, ইনস্টাতে যাবেন, ইনস্টাতে যার ফলোয়ার্স বেশি আছে ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, আপু ইনস্টার একটা অ্যাড বক্স করলেন, করে দিয়েছে যে জায়গাটা ওইখানে কোন কথাটা লেখা থাকবে বক্সের ভেতরে? ফলোয়ার্স গুলা, ফলোয়ার্স এর
এই যেমন আপনার এই যে ফেসবুকে যে নিচে এই যে ফলোয়ার্স লাইকস লেখা বারবার দেখাচ্ছি স্ট্রাকচার দিয়ে, আপনারা কি চেক মানে জি জি তাকাচ্ছেন না? আমার এইখানে দিবেন বক্সটা, তাহলে তো দেখা গেল যে এই যে কয়টা ফলোয়ার্স কয়টা লাইকস। সেম জিনিসটা আপনার ইনস্টাতে করতে পারবেন। ফেসবুকেও যেরকম ফলোয়ার্স লাইকস থাকে, ইনস্টাতেও ফলোয়ার্স থাকে। আপনারা একটা ইনস্টা প্রোফাইল খুলবেন, খুলে এরকম ছবি নিবেন, নিয়ে এটা ইনস্টা প্রমোশন, ঠিক আছে? এটা নিয়ে একটা পোর্টফোলিও খুলবেন। সেম যাবেন আপনি হচ্ছে লিঙ্কডিনে যাবেন, লিঙ্কডিন কোম্পানি পেজ গুলা যেগুলো আছে এগুলোতে গিয়ে লিঙ্কডিনের ফলোয়ার্স, পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্ট ফলোয়ার্স, তারপরে হচ্ছে আপনার টুইটারে যাবেন, টুইটার ফলোয়ার্স। তাহলে আপনার কয়টা পোর্টফোলিও হলো? পোর্টফোলিও কি কম বলেন? এতগুলা পোর্টফোলিও এখানে অ্যাড করলে এগুলো দেখলে মানুষ ইজিলি আপনাদের হচ্ছে যে যে সবই আপনি করেন। ইউটিউব, আপনি ইউটিউব গ্রোথ দিচ্ছেন, ফেসবুক ফলোয়ার্স দিচ্ছেন, ইনস্টা ফলোয়ার্স দিচ্ছেন, টুইটার ফলোয়ার্স দিচ্ছেন, লিঙ্কডিন ফলোয়ার্স, এতগুলো আপনার পোর্টফোলিও। এটা ইজিলি তৈরি করা যায়, সবাই করবেন এটা। একটু জানো। আপনারা শুধু শুনেন আমার ক্লাস, এরপরে গিয়ে সব ভুলে যান, চুপ করে থাকেন, এটা তো হবে না। এই আপনাদের এই যে হচ্ছে আপনার এই যে প্রোফাইল, এই প্রোফাইল নিয়ে কতদিন কথা বলছি বলেন, তারপরে আপনার কিচ্ছু চেঞ্জ করেন না। এই দেখেন অবস্থা। এই ডিজিটাল মার্কেটার এই কথাটা আমি কতদিন আগে বলে রাখছি যে আপনাদেরকে এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে। তারপরে এখানে হচ্ছে ইয়া আকারে দিতে হবে, আপনার হচ্ছে যে এই পয়েন্ট আকারে লিখতে হবে, ঠিক আছে? এগুলো অবশ্যই এগুলো শেষ, এগুলো করে ফেলবেন। স্কিলস, এক্সপেরিয়েন্স, এগুলো এমপ্লয়মেন্ট হিস্ট্রি ওনার এটা ঠিক আছে, আদার এক্সপিরিয়েন্স আরো অ্যাড করবেন, আমি বলে দিছি। আপনার ভিডিও গুলো চেক করবেন, পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে। ফ্রিল্যান্সিং শিখতে গেলে, কাজ পাইতে গেলে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। শুধু ক্লাস করলে কি ফ্রিল্যান্সিং এ আপনি কাজ পাবেন? নিজেকে অনেক পরিশ্রম, আমি আর করতে দিব আপনাকে, বা আপনাকে ইউটিউব ঘাটতে হবে, প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে, তাহলে কি না আপনারা কাজ পাবেন, ঠিক আছে? তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই এতটুকু আমি যেটা আজকে ক্লাসে দিচ্ছি ওইটা করবেন, প্লাস আপনারা আপনার প্রোফাইল গুলো সব সুন্দর করে ফেলবেন। আমার প্রোফাইলটা চেক করবেন, আদার্স ফ্রিল্যান্সারদের প্রোফাইল গুলো চেক করবেন, করে যেগুলো আপনাদের ল্যাকিংস আছে এগুলো ফুলফিল করে একটা সুন্দর প্রোফাইল। আর আপনাদেরকে তো বলছিলাম যে প্রপোজালও পাঠাইতে বলছিলাম, আপনারা তো কেউ মনে প্রপোজাল এখনো পাঠানো শুরু করেন নাই, ফয়সাল ছাড়া। প্রপোজালও পাঠাতে হবে, হ্যাঁ, কানেক্ট খরচ করতে হবে, ট্রাই করতে হবে। ওকে, আজকে আল্লাহ হাফেজ, হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।